Faria is a glamour girl ছিল এতদিন। This time first time Faria become an actress. একজন অভিনেত্রী হয়ে উঠছে এই ছবিতে, যা আপনারা যখন জিন থ্রি দেখবেন তখন বুঝবেন যে ফারিয়া আসলে সুযোগ পেলে খুব ভালো অভিনয় করতে পারে। এতদিন অন্য সবাই বা আমাকেই বলেন ফারিয়াকে আমরা গ্লামারের ভিতরে রাখতাম, নাচবে গাবে এই একটু মডার্ন থাকবে এই ধরনের। সে যে খুব ভালো অভিনেত্রী এটা আপনারা জিন থ্রি দেখলে বুঝবেন। ব্যবধান গানটা আমারই লেখা একটা গান। গানটার কথা যদি বলতে যাই, গানটা আমি প্রায় 3 বছর আগে লিখেছিলাম। লেখার পর একজন মিউজিক ডিরেক্টর একজন মিউজিক ডিরেক্টর আমাকে বললো কবিতা লিখেছিলাম। দেখবেন এখানে 4টা পার্ট 16টা লাইন আছে গল্পে। গান সাধারণত এইভাবে হয় না। আমি একটা কবিতা লিখেছিলাম, একজন মিউজিক আমার ফেসবুকে পোস্ট করলাম। একজন মিউজিক ডিরেক্টর বললো যে ভাই গান লেখাগুলো খুব সুন্দর, আমি একটু শুরু করতে চাই। আমি কই করো, সে সুর করে পাঠানোর পর আমি অনেকক্ষণ বকাবকি করলাম, এটা কি সুর করলা তুমি। তারপর যখন এই ছবিটা আবার করতে ওই শুটিংয়ে যাওয়ার আগে তাকে বললাম যে একটা রোমান্টিক গান লাগবে, একটা কথা বলে কিছু মনে করবে না, আমি কি বলো আপনার ওই ব্যবধান গানটা শুনে দেখেন, ভালো লাগবে। গানটা কিন্তু আসলেই সবাই পছন্দ করে। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। তখন শুনলাম, দেখলাম আসলেই তখন ভালো লাগলো। সাথে সাথে কাজ করলাম, ফারিয়াকে শুনেলাম, সজলকে শুনেলাম, ডিরেক্টরকে শুনেলাম, তাদের সবারই ভালো লাগলো। তারপর গানটা আমরা রেকর্ডিংয়ে গেলাম। এই 3 বছর পর আইসা আমার আজকে মনে পড়ছে এই গানকে আমি লিখছি। আমার লেখার ধরনটা এত না, আমি তো এত সুন্দর লিখতে পারি না। আমি নিজে কনফিউজ, আমি এইরকম একটা লেখা, ডিপ একটা লেখা কীভাবে লিখলাম। আমার লেখা থাকবে জিন, থ্রিলার, এই জাতীয় লেখা। আর আরেকটা জিনিস বললো যে উনি জিজ্ঞাসা করলো যে বাংলাদেশে এরকম ফ্র্যাঞ্চাইজ আরও আছে কিনা। বাংলাদেশে ফ্র্যাঞ্চাইজি 3টা ছবির ফ্র্যাঞ্চাইজ আছে। একটা হলো পোড়ামন, অগ্নি এবং জিন। বাট পোড়ামন 2টো হয়েছে, অগ্নিও 2টো হয়েছে। বাট জিন থ্রি ফার্স্ট টাইম যে ক্রস করলো, সবচেয়ে উপরের ফ্র্যাঞ্চাইজ জিন থ্রি হয়ে গেল। ইনশাল্লাহ আমরা সামনের বছর জিন 4 নিয়ে আসবো।